রানিং ফ্যাক্টরি এভাবে বন্ধ করে দিয়ে আজ আমাদের বকেয়া বেতন মতো কিচ্ছু দেয় না। মানুষ সবাই এইভাবে রাস্তায় খাড়াইছে। বকেয়া বেতন সহ পাওনাদি পরিশোধের দাবিতে টানা ২৭ ঘন্টা ধরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে পোশাক শ্রমিকরা। এতে সাভারের আশুলিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কালকে আমাদেরকে বেতন দেওয়ার কথা ছিল, দিছে না। কোনো খবর টবর নাই যে আমরা কষ্ট করতেছি। রানিং ফ্যাক্টরি এভাবে বন্ধ করে দিয়ে আজ আমাদের বকেয়া বেতন মতো কিচ্ছু দেয় না। মানুষ সবাই এইভাবে রাস্তায় খাড়াইছে। এবার কি চলে? আমরা কি ঘর ভাড়া খাওয়া দাওয়া নাই? এটা না খায় পোলা পানি খাড়া রয়েছে, এইভাবে কি দেখবো না? হঠাৎ করে এবার নোটিশ না দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে এবার কি চলে? ৩০ সেপ্টেম্বর সকাল ৮টায় সাভারের বাইপালের বুড়ির বাজার এলাকায় অবস্থান নেয় বার্ডস গ্রুপের শ্রমিকরা, যা চলছে ১ অক্টোবর পর্যন্ত। অবরোধের জেরে মহাসড়কটিতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে সড়কের নবীনগর থেকে বাইপাইল হয়ে কবিরপুর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চন্দ্রামুখী সড়কে নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত ৩ কিলোমিটার ও ঢাকামুখী লেনে কবিরপুর থেকে বাইপাইল ১০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ২৭শে আগস্ট রাত্রে আমাদের ফ্যাক্টরিতে নোটিশ লাগাই দিছে বন্ধ, ঠিক আছে। আমরা আইসা দেখি যে ফ্যাক্টরি বন্ধ। আগস্ট মাসের বেতনটা সেপ্টেম্বরের ১০ তারিখে দিব এবং ওইটা ভুল বেতন দেওয়ার কথা ছিল, ওটাও আমাদের ভুল বেতন দেয় নাই। সবের ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা করে কম দিছে, তা আমরা কোনো কিছু বলি নাই। আগস্ট মাসের ২৮ তারিখে বার্ডস গ্রুপের ৪টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ২০০৬-এর ১২(৮) ধারায় লে অফ ঘোষণা করা হয়। ওই সময় তারা বাইপাইল চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন। পরে কলকারখানা অধিদপ্তর, শ্রমিক প্রতিনিধি, ফেডারেশন নেতৃবৃন্দ এবং মালিক পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ৩০ সেপ্টেম্বর পাওনাদি পরিশোধের সিদ্ধান্ত হয়। কিন্তু এদিন সকালে কারখানার সামনে এসে শ্রমিকরা দেখেন গেটে পাওনাদি পরিশোধের সময়সীমা ৩ মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিক পক্ষ। এতে উত্তেজিত হয়ে সড়কে বসে পড়েন শ্রমিকরা। এবং বাকি যে টাকাটা আমাদের সার্ভিসের টাকাটা এবং আমাদের যে অন্যান্য যে টাকাটা দেওয়ার কথা ছিল, ওইটা মালিক পক্ষই বলছে যে আমরা ৩০ তারিখে দেব। ওখান থেকে লিখিত পরিত হয়েছে, সবকিছু নোটিশ আকারেই হয়েছে, আমরা মাইনে নিছি, ঠিক আছে। আমাদেরকে ঠগাইছে। এরপর আমরা আসছি, আসার পরে ওরা রাতের আধারে নোটিশ দিয়ে দিছে টাকা দেওয়া যাবে না, সর্বনিম্ন ৩ মাস সময় লাগবে। নোটিশেও কোনো কিছু তারা উল্লেখ করে নাই যে আমরা ৩ মাস পরে আপনারা অমুক তারিখে আসেন, টাকাটা অমুক তারিখে দেওয়া হবে আপনাদের, এরকম কোনো কিছু বলা হয় নাই। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা। ওইদিকে লোক বেশি, ওইদিকে প্রচার করে।